হ্যালো বন্ধুরা, দেখো আমি আবার রান্নার সরঞ্জাম নিয়ে বসে পড়েছি। কারণ আজকে শনিবার, তো নিরামিষ রান্না হবে। তো নিরামিষ কি করব রোজেরই একটা ভাবনা থাকে। তো আজকে বসে পড়েছি পনির নিয়ে। পনিরে কিছু একটা আইটেম বানাবো, জানি না এখনো কি বানাবো, তবে কিছু একটা বানাবো। এবার বানাতে যে দেখতে হবে। পনির বাটার মশলা বানাতে গেলে তো আবার পেঁয়াজ রসুন দিতে হবে, তো আজকে সেটা দেওয়া যাবে না। তো এবার দেখা যাক কি রান্না হয়। তো পনিরটাকে কেটে নিই। আর ওদিকে তোমার পোলাও বানাবো, তো পোলাওয়ের জন্য সেটাও রেডি করতে হবে। এবার পুরোটাই রেডি করে নিই। তো ওই জন্য দেখো এক একটা এক এক রকম করে কাটছি, কোনো মাপ বুঝতে পারছি না, যা খুশি তাই কেটে দিচ্ছি। তো যেরকমভাবে হোক কেটে নিই পনিরটাকে। আর একটু চাটনি করব। পনিরটা খুব বাজেভাবে দিয়েছে, আমি ম্যানেজ করে উঠতে পারছি না কেমনভাবে কাটলে দেখতে সুন্দর লাগবে। তো দেখো এরকমভাবেই কাটলাম পনিরটাকে। এই দেখো পনিরটাকে কাটা কমপ্লিট। আর এখানে টমেটো কাটবো, পনিরে টমেটো দিতে হবে। আর মেনলি যে ব্যাপারটা সেটা হলো, দেখো এই দেখো আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি পোলাও বানানোর জন্য। গোবিন্দভোগ চালটাকে দেখো ধুয়ে আমি আবার জল ঝরিয়ে রেখে দিয়েছি। আর একটু ঝুরঝুরে না হলে ভালো হবে না, তো ঝুরঝুরে করার জন্যই আমি অনেকক্ষণ ধরে জলটাকে ভালো করে ঝরিয়ে এরকম রেখে দিয়েছিলাম। এবার একটা থালার মধ্যে ঢেলে দিয়ে এটাকে দিয়ে এটার মধ্যে একটু ঘি মেশাতে হবে। ঘি মিশিয়ে তারপর তোমার ম্যারিনেট করতে হবে আর কি গোবিন্দভোগ চালটাকে। তো তার জন্য একটা থালার মধ্যে নিলেই সুবিধা হবে, তো তার জন্য নিয়ে নিচ্ছি। আর ঘিটাকে আমি গরম করে নিয়েছি, লিকুইড করে নিয়েছি ঘিটাকে, যাতে মেশাতে সুবিধা হয় তার জন্য। আর এর মধ্যে আমি একটু হলুদ দিয়ে দেবো ঘিটার ভেতরে, তাহলে কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। এই যে ঘিটার ভেতরে একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব। এরকম করে মেশানো হয়ে গেলে এই চালটাতে খুব সুন্দর একটা কালার হবে, যাতে বাসন্তী পোলাওয়ের যে কালারটা সেই কালারটা খুব সুন্দরভাবে আসবে। তো তার জন্য ঘিটার সঙ্গে হলুদটাকে ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে এবার আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। দেখো পুরো ঘিটাকেই দিয়ে দেবো, আমি যতটা ঘি লিকুইড করে নিয়েছি পুরো ঘিটাকেই দিয়ে দেবো এর ভেতরে। আর দিয়ে দেবো একটু আদা আর কাঁচা লঙ্কা পেস্ট। তো দেখো এই যে এবার এরকম করে ভালো করে মাখিয়ে নেব ঘিটা দিয়ে। আর আদা আর কাঁচা লঙ্কার যে পেস্টটা আমি করেছিলাম সেটা দিয়ে খুব ভালো করে মেখে নেব। এখানে কালারটা খুব সুন্দর চলে আসবে, তারপরে রান্না করার পরে তো দারুণ কালার আসবে। তো তার জন্য এটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে। এই যে দেখো আমি কিন্তু খুব ভালো করে মেখে নিয়েছি ঘিটাকে দিয়ে আর পেস্টটা দিয়ে। এবার এটাকে কিছুক্ষণ রেখে দেব, দিয়ে ততক্ষণ আমি কড়াইতে ঘি দিয়ে সব রেডি করে নেব। কাজু কিশমিশটাকেও ভাজতে হবে, তো ওটাকে এবার ভেজে নেব। নিয়ে তার মধ্যে এই চালটাকে দিয়ে কিন্তু ভাজতে হবে খুব ভালো করে, যতক্ষণ খুব সুন্দর একটা গন্ধ না আসে ততক্ষণ ভালো করে ভাজতে হবে। আর জলটা পোলাওতে জলটা ভীষণ ইম্পর্টেন্ট, যদিও আমি খুব ভালো বুঝি না, তবুও চেষ্টা করব। চলো তাহলে টাটা।